আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শুভ নববর্ষ। আজ আমরা জানাবো আগামীকাল পহেলা বৈশাখ এবং 14ই এপ্রিলের জন্য সারা দেশের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। মনে রাখবেন, এটি বৈশাখ মাসের শুরু, কালবৈশাখীর মৌসুম, তাই এই সময়ে উচ্চ ঝুঁকি রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি ও সেই সাথে ভারী বর্ষণের। আমরা আপনাদের কথা মাথায় রেখে অনেক বিস্তারিতভাবে অর্থাৎ বিভাগ ভিত্তিক ও জেলা ভিত্তিক আবহাওয়ার আপডেটটি দেওয়ার চেষ্টা করব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আসি ঢাকা বিভাগের কাছে। ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী এই 6টি জেলা রয়েছে উচ্চ ঝুঁকিতে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হঠাৎ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের ঝুঁকি রয়েছে। এই অঞ্চলগুলোতে উচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা 60 থেকে 77% পর্যন্ত থাকবে। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সন্ধ্যার আগেই ফিরে আসার পরামর্শ দেওয়া যাচ্ছে। আমি আবারও বলছি, ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী এই 6টি জেলা থাকবে উচ্চ ঝুঁকিতে। এসব অঞ্চলে যারা আপনারা পহেলা বৈশাখ উদযাপন করতে বের হবেন তারা বিকেল বা রাত্রে বাইরে না থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। এবার আমরা আসছি চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর এই 6টি জেলা রয়েছে উচ্চ বৃষ্টিপাতের ঝুঁকিতে। বিশেষ করে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে এপ্রিল মাসে গড়ে 11 থেকে 12 দিন বৃষ্টিপাত হয়, তাই উভয় দিনই বৃষ্টির ঝুঁকি রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 55 থেকে 65%। কক্সবাজার উপকূলে দমকা হাওয়া ও সামুদ্রিক অস্থিরতা দেখা যাবে। নৌ হুঁশিয়ারি, সমুদ্রে মাছ ধরা নৌকা বের না করার পরামর্শ দেওয়া যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর এই জেলাগুলোতে যারা বসবাস করেন তারা অবশ্যই উচ্চ সতর্কতা অবলম্বন করবেন, কারণ এসব অঞ্চলে 13 এবং 14 তারিখ কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এবার আসি সিলেট বিভাগের কাছে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এই 4টি জেলা রয়েছে ঝুঁকিতে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে এপ্রিলের গড় সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি ঢলের আশঙ্কা থাকায় হাওর এলাকায় সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ 77 থেকে 80%। বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি এই বিভাগেই। আমি আবারও বলছি, সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এই 4টি অঞ্চলে যারা বসবাস করেন তারা অতি দ্রুত সাবধানতা অবলম্বন করুন, কারণ আসতে যাচ্ছে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত আপনাদের জন্য। 13 এবং 14 তারিখ অবশ্যই আপনাদের ফসল যদি মাঠে থাকে সেটা তাড়াতাড়ি ঘরে তোলার ব্যবস্থা করুন, এবং বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দিকে এক্সট্রা একটা নজর দেওয়ার চেষ্টা করুন। এবার আসি রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জ এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলগুলোতে আবার ভিন্ন চিত্র দেখা যাবে। সারা দেশে যখন বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 13 এবং 14 তারিখ, এখানে উল্টো চিত্র। এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে, অর্থাৎ 13 এবং 14 তারিখ এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে, তবে তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে যাবে। রাজশাহীতে এপ্রিল মাসে মাত্র 3 দিন বৃষ্টিপাত হয়, তাই এখানে গরম থাকবে অসহনীয়, তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র 20 থেকে 30%। হিট স্ট্রোকের উচ্চ ঝুঁকি রয়েছে এই অঞ্চলটিতে। বাইরে বের হলে ছাতা ও পানির সাথে রাখুন। আমি আবারও বলছি, রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জ এই 6টি অঞ্চলে যারা বসবাস করেন তারা অবশ্যই 13 এবং 14 তারিখ যদি আপনারা পহেলা বৈশাখ উদযাপন করতে বের হন তাহলে অবশ্যই সাথে ছাতা এবং খাবার পানির সঙ্গে রাখবেন। এবং আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আমাদের সামনের আপডেটে আপনার অঞ্চলের বিস্তারিত আপডেটটি যোগ করে দেব। এবার আসি খুলনা বিভাগের কাছে। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং নড়াইল। তাহলে কি খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং নড়াইল এই 7টি অঞ্চল রয়েছে উচ্চ ঝুঁকিতে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 36.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। সুন্দরবন এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। বৃষ্টিপাতের সম্ভাবনা 45
৪৫ থেকে ৫৫% এসব অঞ্চলে। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং নড়াইল এসব অঞ্চলে যারা বসবাস করেন তারা অবশ্যই সতর্ক হন, কারণ আসতে যাচ্ছে কালবৈশাখী ঝড় এবং সাথে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণ আপনাদের জন্য। এবার আসি বরিশাল বিভাগের কাছে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি এবং বরগুনা। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা এই 6 অঞ্চলের বসবাসকারী মানুষ যারা রয়েছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, কারণ আসতে যাচ্ছে আপনাদের জন্য ভারী বর্ষণ। তাপমাত্রা সেরকম থাকবে না, সর্বোচ্চ 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশালে এপ্রিলে করে 9 থেকে 10 দিন বৃষ্টিপাত হয়, তাই এই 2 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ। বৃষ্টিপাতের সম্ভাবনা 50 থেকে 60%। নদীপথে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি এবং বরগুনা এসব অঞ্চলে যারা বসবাস করেন তারা অবশ্যই 13 এবং 14 তারিখ সতর্কতার সাথে পহেলা বৈশাখ উদযাপন করবেন, কারণ এই দিন যে কোনো সময় এই বিভাগে যে কোনো সময় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, সাথে কিন্তু ভারী বর্ষণও হতে পারে। এবার আসছি আমরা রংপুর বিভাগের কাছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই 8টি অঞ্চলে যারা বসবাস করে রংপুর বিভাগের তাদের জন্য রয়েছে দুশ্চিন্তা, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 60%-এর উপরে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকবে 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলে বিকেলের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এটাই সবচাইতে বড় দুঃখের কথা, কারণ এই অঞ্চলে কালবৈশাখী ঝড় অনেক বেশি হয় এবং 13 এবং 14 তারিখ তার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে গেছে। পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে রংপুর অঞ্চলে, অর্থাৎ দেশের অন্যান্য অঞ্চলে ঝড়ের সম্ভাবনা থাকলেও এত উচ্চ সম্ভাবনা দেয়নি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, কিন্তু রংপুর বিভাগে আসলে উচ্চ সম্ভাবনা রয়েছে ঝড়ের। তো দর্শক, যারা রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় অঞ্চলে বসবাস করেন তারা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনাদের জন্য আসতে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এবং দর্শক, আপনাদের মধ্যে কারো আত্মীয় স্বজন যদি এসব অঞ্চলে বসবাস করে তাহলে তাদেরকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর এই 4 অঞ্চলের মানুষ যারা রয়েছেন তাদের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কালবৈশাখীর সম্ভাবনা খুবই কম। এসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে এপ্রিলের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে 33.4 ডিগ্রি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি। দর্শক, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর অঞ্চলে যারা বসবাস করেন তারাও সতর্ক থাকবেন, কারণ বৃষ্টিপাত কিন্তু ভারী বর্ষণ এবং সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসে আবহাওয়া অধিদপ্তরের অন্তত 1 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। বঙ্গোপসাগরে মাসে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই রাতের বেলায় নৌপথে ভ্রমণ করতে বিরত থাকতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তো দর্শক, এই ছিল আমাদের কাছে আসা সর্বশেষ আবহাওয়ার আপডেট, এবং আপনি কোন অঞ্চল থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমাদের কাছে যে কোনো ধরনের লেটেস্ট আপডেট আসা মাত্রই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আমরা সবসময় চেষ্টা করি সঠিক এবং নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরতে, তাই যদি আপনার মনে হয় তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।